ইতিমধ্যেই পুলিশ সেখানে আসতে শুরু করেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা একেবারে মেটাল ডিটেক্টর নিয়ে তারা রয়েছে। কলেজের অধ্যাপক যিনি দায়িত্বে রয়েছেন তিনিও আছে, তার সাথে একবার কথা বলবো যে কী কী ব্যবস্থা রয়েছে। আমাদের গত 7 তারিখে যা এক্সাম হয়েছিল সে একই রকম নিরাপত্তা ব্যবস্থা আছে। আমাদের যে ফিস্কিং পার্টি ওনারা সব চলে এসেছেন, 7টার মধ্যে পৌঁছে গেছেন এবং বাকি যে সমস্ত আমাদের যে ইনস্ট্রাকশন আছে এসএসসি থেকে সবগুলো ফলো করা হচ্ছে। আমাদের সমস্ত ক্যান্ডিডেট 11টার মধ্যে এন্ট্রি নিয়ে নেবে, সব ফিস্কিংয়ের যা রুলস আছে সবগুলো ফলো করেই তারপর আমাদের বিভিন্ন আমাদের নিয়ে ভেতরে ঢুকতে পারবে। আমাদের এখানে ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে শুধুমাত্র তারা হচ্ছে অ্যাডমিট কার্ড, ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং সেখানে ট্রান্সপারেন্ট পেন ব্ল্যাক আর ব্লু বা ট্রান্সপারেন্ট ফোল্ডার, তার সঙ্গে ফটো আইডেন্টি প্রুফ আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল। এর বাইরেও কিছু নিয়ে যেতে পারবে না ক্যান্ডিডেটরা। এবং আমাদের টোটাল আজকে ক্যান্ডিডেট সংখ্যা আছে 997 জন, তার সঙ্গে 2 জন টেন্টেড ক্যান্ডিডেট আছেন এবং আমাদের মেল ক্যান্ডিডেট আছেন টোটাল হচ্ছে 514 জন এবং ফিমেল ক্যান্ডিডেট আছেন 483 জন ক্যান্ডিডেট আছেন। দেখো ছবি তোমাকে একবার দেখাবো, এখানে মেটাল ডিটেক্টর রয়েছে। এই মেটাল ডিটেক্টর দিয়েই কিন্তু সমস্ত সার্চ করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই আরও পুলিশ এসে পৌঁছাবে এবং 3টে স্তর পেরিয়ে তারপরেই কিন্তু যারা পরীক্ষার্থী তাদের ভেতরে ঢুকতে হবে। একদম রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিটা জেলার ছবি আপনাদের সামনে পাশাপাশি রাখতে থাকবো। শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এবিএন শীল কলেজের সামনে থেকে। শুভেন্দু, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা। দেখো, সকাল থেকে গতকাল রাত থেকেই বলতে গেলে কিন্তু বৃষ্টি হচ্ছে, নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি এবিএন শীল কলেজের সামনে। এখনও পর্যন্ত কিন্তু এবিএন শীল কলেজের যারা বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে এবং পুলিশও আসতে শুরু করেছে। সেখানে এই যে কলেজে কতজন পরীক্ষা দেবে তার যে টেবিল কিভাবে বসানো থাকবে, কোন ঘরে কে পরীক্ষা দেবে সেই ইতিমধ্যেই কিন্তু সেটা টানানো হয়েছে এবং যা 12টা থেকে পরীক্ষা শুরু, 10টার মধ্যে সবাইকে আসতে হবে। যার ফলে কিন্তু এখনও পর্যন্ত কোচবিহারের ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা তারা কিন্তু এসে পৌঁছয়নি কলেজে। তবে নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে এবিএন শীল কলেজে এসে পৌঁছেছে। বেসরকারি যেমন নিরাপত্তা রক্ষী আছে, কলেজের নিরাপত্তা রক্ষী আছে, তেমনি পুলিশও কিন্তু এসে পৌঁছেছে কলেজের সামনে এবং কোচবিহারে এবার কিন্তু 22টি কেন্দ্রে এই যে পরীক্ষা হচ্ছে এবং প্রায় 8,000-এর মতো কিন্তু পরীক্ষার্থী রয়েছে কোচবিহার জেলায়। সব মিলিয়ে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 1 জন করে পুলিশ আধিকারিক এবং 4 জন পুলিশ কর্মী তারা নিয়োজিত থাকবেন এবং গত রবিবার যে পরীক্ষা হয়েছিল 9ম-10ম শ্রেণী সেই পরীক্ষার যা নিয়ম ছিল তাই কিন্তু নিয়ম থাকছে এবং নিয়ম মেনেই কিন্তু আজকে পরীক্ষার্থীদের এই কলেজের গেট দিয়ে সেখানে প্রবেশ করানো হবে। তারপর 11টা পর্যন্ত এই কাজ চলবে এবং তারপরে কিন্তু 12টা থেকে যেমনটা জানা যাচ্ছে যে পরীক্ষা শুরু হবে, 1:30 পর্যন্ত এই পরীক্ষা চলবে।